আমার বাজানোর আর কেউ প্রশংসা করেনি? তুমি অনেক ভালো রেজু, এজন্যই তোমাকে এত পছন্দ করি। চলো না রেণুদের বাড়িতে যাই। হঠাৎ কেন? আপনি তো জানেন না যে আমি অতটা ভদ্রলোক নই। তুমি জানতে পারছো? কে আসবে? তুমি জানো নাকি? নাহিদ। নাহিদ? নাহিদ কেন আসবে? সেটা আমি জানবো কি করে? তোমার জীবনে কে কখন কিভাবে এলো সেটা তো আমার জানার কথা না। রেজু, তুমি চুপ করো। তুমি এভাবে দেখছো কেন? আমাকে বুঝতে দাও কেন এসেছে, তারপরে তুমি যত খুশি তত বলো। আমি চাই না তোমার অতীত কোনোভাবে আমার সামনে আসুক। ঠিক আছে, আসবে না। তুমি মাথা ঠান্ডা করে কাজ করো, আমি দেখছি কি করা যায়। আর যদি তুমি চাও আমি ওর সাথে দেখা করবো না, আমি দেখা করবো না। তুমি কি ওকে অপমান করতে পারো? সঙ্গের স্ত্রী এসছে, হবু স্ত্রী। ওকে, তাহলে হয়তো আমাদের নিমন্ত্রণ করতে এসেছে। আমি আসছি, তুমি একদম মাথা গরম করবে না। তুমি ভেবো না আমি একই ভুল পারবো। সরি, অসময়ে এসে আপনাদের ডিস্টার্ব করলাম না? একটু অসুবিধা করেছেন, ঠিক হয়ে যাবে। আপনি কেমন আছেন নাহি? আপনার বউ কিন্তু দেখতে খুব সুন্দর। থ্যাঙ্কস। তারপর আপনাদের বিয়ে কবে? মায়ের ডিপার্টমেন্টে পরীক্ষা চলছে, পরীক্ষাটা শেষ হলে। ভেরি গুড। বেনু, আমি কিন্তু একটা কারণে আপনার কাছে এসেছি। কী কারণ? সারাদিন আপনাদের কাছাকাছি থাকতে চাই, আপনাদের সংসারটা দেখতে চাই। সংসারটা তো দেখার কিছু নেই। আপনি বাইরে থেকে যা দেখবেন সেটা তো খুব গোছানো পরিপাটি, কিন্তু ভেতরে তো তা না। সেটা আপনি বুঝতে পারবেন না, অনুভব করতে হবে। যাই হোক, এই আইডিয়াটা কার? আমার না। আমি জানি। আমি এটাও জানি যে ওই আপনাকে জোর করে এনেছে। আর এখানে আসার উদ্দেশ্যটা কি সেটাও কিন্তু আমি জানি। রোদেলা, আপনার আসার উদ্দেশ্যটা যদি সফল হয় তাহলে আমার খারাপ লাগবে না। চা খাবেন তো? খাবো, তবে সেদিনের মতো দুজন মিলে বানাই। না, আজকে আমার হাজব্যান্ড আর আমি দুজন মিলে অনেকদিন পরে একসাথে রান্না করছি। আপনারা বসে আমি চা নিচ্ছি। আচ্ছা, তোমার উদ্দেশ্যটা কি? আমার কোনো উদ্দেশ্য নেই। আমি চাই ওনার হাজবেন্ড যেন তোমাকে ভুল না বোঝে। তা ঠিক আছে, কিন্তু এখানে আমাকে কেন নিয়ে এসেছো তুমি? যাতে ব্যাপারটা সহজ হয়, আর কিছু না। তুমি এত প্রশ্ন করো না তো, বসো, আমি আসছি। তুমি এখনো দাঁড়িয়ে আছো? কেন? খুব সহজ, ওরা খুব জলদি বিয়ে করতে যাচ্ছে। মেয়েটা আমাদের বাসায় এসে প্রমাণ করতে চাচ্ছে যে নাহিদের সাথে কিছু নেই, যাতে তুমি সত্যিটা বোঝো। তুমি কি মনে করো ওরা বোঝালে আমি বুঝবো? আমি কিছুই মনে করছি না।
ওরা যদি মনে করে যে আমরা খুব ভালো আছি তাতে তো কোনো সমস্যা নেই, না হয় আমরা একটু অভিনয় করলাম। দেখো বেনু, ভালো না থেকে ভালো থাকার অভিনয় করা খুব কঠিন। ঠিক আছে, তুমি যখন বলছো আমি ট্রাই করবো। বলো আমাকে কি করতে হবে? কিছুই করতে হবে না, আমি চা বানাচ্ছি, আমরা সবাই মিলে গল্প করব। ঠিক আছে, তুমি চা বানিয়ে দাও, আমি নিয়ে যাচ্ছি। সত্যি? ঠিক আছে। আপনি কি এখানেই চা খাবেন? যদি আপনি আমার সাথে বসে চা খান। থ্যাংক ইউ। আপনার হবু হাজবেন্ড কিন্তু ড্রয়িং রুমে একা বসে চা খাচ্ছে। কোনো অসুবিধা নেই, আপনি বসুন। চা কে বানালো? আপনি? না, আমার স্ত্রী। আপনি চা বানান? আগে বানাতাম, এখন মাঝে মাঝে বানাই, তা কেবল নিজের জন্য। আগে দুজনের জন্য। তো এখন নয় কেন? মানুষ আসলে স্বার্থপর, সে শুধু নিজেকেই ভালোবাসে। আমি আসবো? প্লিজ। আমি একটু বসতে পারি? হ্যাঁ, বসুন। ঠিক আছে, আপনারা বসুন, একটু ভেতর থেকে আসছি। শোনো, তুমি আরেকটু পরে এলে না ভালো করতে। সরি, আমি না আসলে বুঝিনি উনি ওইভাবে চলে যাবে। ইটস ওকে। তবে উনি অনেকটা ইজি হয়ে গিয়েছে, দুপুরের মধ্যে সব ঠিক হয়ে যাবে। ব্যাপারটা না আমার কাছে কেমন যেন অযাচিত মনে হচ্ছে। বেনু যদি কিছু মনে করে? কোনো অসুবিধা নেই, পজিটিভটা সবাই বোঝে। আচ্ছা, তুমি বসো, আমি একটু ভেতর থেকে আসি। কি ব্যাপার, বোর হচ্ছেন? হচ্ছি। আপনি রান্না নিয়ে ব্যস্ত হলেন যে? ওই যে বললেন দুপুরে খাবেন, তাই সামান্য আয়োজন। চাটা কিন্তু চমৎকার হয়েছিল। থ্যাঙ্কস। রেজু গেল চা নিয়ে? ওর সাথে কোনো কথা হলো? তেমন কিছু না, আসলে ব্যাপারটা উনি এখনো সহজভাবে নিতে পারছেন না, তা আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি। সব ঠিক হয়ে যাবে, আপনি গিয়ে বসুন, নাহিদ হয়তো একা একা বোর হচ্ছে। অসুবিধা নেই, আপনি চলুন, আমরা একসাথেই বসবো। আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি দেখে আসি রেজু কি করছে। আপনি এখানে? এমনি। খারাপ লাগছে অযাচিত আতিথ্য গ্রহণে?
আমি নিজের ইচ্ছে এখানে আসিনি। আমি জীবনে আপনার সাথে দেখা করতে আসতাম না। ভেরি গুড, সেই চেষ্টা না করাই ভালো। আপনি হঠাৎ করে বদলে গেলেন, অথচ এই আপনি দিনের পর দিন আমাকে নাচিয়েছেন, পাত্তা দিয়েছেন। বাহ, আপনি তো আপনার মায়ের মতো কথা বলছেন। বোঝা গেল আপনি আপনার মায়েরই সন্তান। প্রশ্রয় আমি দিয়েছি। জি, আপনি আমাকে প্রশ্রয় দিয়েছেন। আপনি আমাকে প্রশ্রয় না দিলে আজ এই অবস্থা হতো না। তারপর তারপর আর কি? দেখুন বেনুরাজা, আমি আপনার প্রশ্রয়ের ব্যাখ্যা দিতে পারবো না, তবে এটুকু বলতে পারি যে আপনি আমাকে প্রশ্রয় না দিলে আজ আমি এত দূর আসতাম না। তাই নাকি? আমি কি আজও আপনাকে প্রশ্রয় দিলাম নাকি? এই যে আপনি আমার বাড়িতে এসেছেন, আমার সাথে কথা বলছেন, এসব। আমি সরি, আমার আপনার বাড়িতে আসা উচিত হয়নি। তাই আপনি জান না, এটা আপনার স্ত্রীকে বোঝান, আমাকে কেন বলছেন? আমি তো আপনার বাড়িতে যাইনি। দিনের পর দিন আমি আপনার অফিসের ছাদে গিয়ে আপনার জন্য ওয়েট করিনি। আপনি যদি মিনিমাম ভদ্রলোক হতেন তাহলে আপনি আমার বাড়িতে আসতেন না। আপনি এখন আসতে পারেন। তাই যাচ্ছি। মনে রাখবেন, আপনার মতন মেয়েরা কখনো সুখী হয় না। আপনি অনেক সুখে থাকেন, অন্যের সুখ নিয়ে আপনাকে ভাবতে হবে। আপনি এখন যান। বেনু, আই এম সরি। আসলে আমি আপনাকে এভাবে বিব্রত করতে চাইনি। ও যে আপনাকে এভাবে আক্রমণ করবে আমি ভাবতে পারিনি। অসুবিধা নেই, আমি আপনাকে অনেক আগে এই কাজটা করতে মানা করেছিলাম, আপনি শোনেননি। আসলে আমারই দোষ আছে, আমি মানুষকে খুব বেশি প্রশ্রয় দিই। না না, এতে আপনার দোষ হবে কেন? আসলে একটা ভুল ছিল। সরি। ঠিক আছে, আপনি বরং যান, ওকে সামলান। আপনারা ভালো থাকুন, সুখে থাকুন। ওকে, আমি তাহলে চলি। তুমি তো আমার উপর রাগ করেছো? না, রাগ করবো কেন? আসলে ওরা এসে আমাদের বিয়েটা মাটি করে দেয়। অসুবিধা নেই, বছরের বাকি দিনগুলো নিজের মতো করে সাজিয়ে নিও। আচ্ছা শোনো,
তুমি তোমার অফিস থেকে ছুটি নিয়ে নাও। খুব বেশি দিনের দরকার নেই, 7 দিন হলেই হবে। ছুটি যখন নিব তখন বেশি দিন নিতে সমস্যা কি? কবে যেতে চাও? পরশু। আমি আমার একটা ফ্রেন্ডকে বলে রেখেছি, ওই সব ব্যবস্থা করে দেবে। আমার ফ্রেন্ড কেন? যা করার আমি করব। তোমার ফ্রেন্ডের প্রতি আমার কোনো বিশ্বাস নেই। আচ্ছা, তাহলে তুমি টিকিট, ওখানকার রিসোর্ট সব বুকিং দিয়ে নিও। শোনো, আমরা নতুন করে আবার সব শুরু করব। আমাদের মাঝখানে সবকিছু ঠিক হয়ে যাবে। আমাদের মাঝখানে যে দূরত্ব, ভুল বোঝাবুঝি, তা আমরা দুজন মিলে সব ঠিক করে দেবো। দেখো, তুমি শুধু আমাকে একটু হেল্প করো প্লিজ। আমি ট্রাই করব। আচ্ছা শোনো, শীতের কাপড় নিয়ে নিও, ওদিকে ঠান্ডা পড়তে পারে, পাহাড়ি অঞ্চল তো। ঠিক আছে, চলো ঘুমিয়ে পড়ো। বেনু, তুমি যখন চিঠিটা পড়বে তখন আমি অনেক দূরে। আমাকে তুমি খুঁজো না, তাতে তোমার বিড়ম্বনা বাড়বে। আমি ফিরে আসার জন্য চলে যাইনি, তোমাকে ছেড়ে চলে যাওয়া অনেক কঠিন, তারপরও থাকতে পারলাম না। নিজেকে সুখী করার জন্য তোমার যা করণীয় তুমি করো, আমিও করব। আমি এমন একজনকে বেছে নেব যাকে আমি প্রতিদিন আবিষ্কার করব। আমি যতবার তোমাকে নিয়ে থাকতে চেয়েছি ততবার পুরনো স্মৃতি সামনে এসে দাঁড়িয়েছে। আমি পারিনি, আর পারবো না বলেই এভাবে তোমার কাছ থেকে পালিয়ে যাওয়া। তোমার জন্য আমি সামান্য কটা টাকা রেখে গেলাম, এটা তোমার বাকি জীবনটাকে গোছাতে সাহায্য করবে। ভালো থেকো, সুখে থেকো, আর মনে রেখো আমি তোমাকে একদিন ভালোবেসেছিলাম। মেনু, এক জীবনে সব পাওয়া হয়তো কঠিন, কিন্তু বিশ্বাস করো আমি ভেবেছিলাম আমি পাবো, কিন্তু অদ্ভুত হয়ে পেলাম না। আমি মফস্বলের ছেলে বলেই তোমার মতো এতটা উদার হতে পারিনি, তাতে অবশ্য আমার কোনো দুঃখ নেই। একবার ভেবেছিলাম তোমাকে সঙ্গে রেখে আমি এক ধরনের প্রতিশোধ নেব, কিন্তু দেখলাম না, তাতে অনেক কষ্ট নিজের হতে থাকলো। আমি এর থেকে বের হতে চাই, মুক্তি চাই। জানি না মুক্তি পাবো কিনা, আমাকে ক্ষমা করো। ভালো থেকো। ইতি, রেজু।